হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তাণ্ডব রিলিজ হয়েছে ঈদের দিন থেকে এবং তাণ্ডব দেখে আসলাম। অ্যাকচুয়ালি তাণ্ডবে নিয়ে আমার বলার তো অনেক আছে, কিন্তু সম্পূর্ণটা যদি বলি স্পয়লার হয়ে যাবে। আমরা তুফান দেখছি এর আগে, রায়হান রাফির তুফান দেখছি। তুফানে কিন্তু আমরা ভালো একটা ব্যবসা সফল মুভি পেয়েছি বাংলাদেশে হিসেবে। বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম ছবি আসলে আমরা দেখি নাই, কিন্তু রায়হান রাফি যে এরকম একটা খেল দেখাইছে আসলেই ভালো, বিষয়টা ভালো। বাংলা কমার্শিয়াল মুভিতে আমরা অনেক নায়ককে দেখেছি, কিন্তু বাংলা কমার্শিয়াল মুভিতে এরকম কোনো ইম্প্যাক্ট পড়ে নাই যেগুলো আমাদের মুভিটাকে মানে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ওই তুলনায় এখন বর্তমানে এসে কিন্তু ভালো পারফর্ম করতেছে, ভালো অভিনয় দিতেছে। বাংলা কমার্শিয়াল মুভি কিন্তু আমরা যে জায়গাটা ফাঁকা ছিল ওই জায়গাটা পূরণ হচ্ছে। আমরা এর আগে যেমন এই যে তামিল ইন্ডাস্ট্রিতে যেরকম কমার্শিয়াল মুভি, ওই তুলনায় আমাদের বাংলা কমার্শিয়াল মুভি কিন্তু একদমই তুচ্ছ। কিন্তু এখন বলতে পারি হ্যাঁ, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এগোচ্ছে একদম নির্দিষ্ট পথে। এই যাত্রাটা কিন্তু সাকিবের দ্বারাই সম্ভব হচ্ছে। একটা সময় ছিল যে সাকিবের মুভিগুলো মানে আবার সাকিবের সিনেমাগুলো মাল্টিপ্লেক্সড সিনেপ্লেক্সে দেখা হতো না। বলা হতো যে রিক্সা চালক, গরিব মানে রিক্সা চালকেরাই সম্পূর্ণ এই সাকিবের মুভিগুলো দেখতো। এখন কিন্তু ওই জায়গাটা আসলে এখন নেই। এখন ওই জায়গাটা যে ফাঁকা ছিল ওই জায়গাটা এখন ভরাট হয়েছে। আর বুঝেন তো, সাকিব তো সাকিবই, বাংলার মেগাস্টারের কোনো রিপ্লেস নেই। তো সাকিব কিন্তু ভালো, তাণ্ডবে বলবো না খুব বেটার পারফর্ম করেছে। হ্যাঁ, আমি বলতে পারি সাকিব কিন্তু বেস্ট করেছে, তার বেস্ট পারফর্মটাই করেছে। সাকিবের যে লুক ছিল এই লুকটা খুবই ভালো লাগছে। তাছাড়া সবার তো যে একটা রিভিউ আছে এটা ভালো পজিটিভ আসতেছে, তো সেই তুলনায় এই মুভিটা ভালো ব্যবসা সফল হবে এটা বলতেই পারি। তাণ্ডব নিয়ে বেশি কিছু বলতে গেলে আসলে স্পয়লার হয়ে যাবে, তবুও যদি একটু ইঙ্গিত দেই আপনাদের তাহলে বুঝতে পারবেন। হয়তো এখানে ক্যামিও হিসেবে আমরা দুইটা ক্যারেক্টারকে দেখতে পাই, এক হইলো সিয়াম অ্যান্ড আফরান নিশো। সিয়ামের কথা যদি বলি, সিয়ামকে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে একদম ফাটিয়ে দিয়েছে। সিয়ামের যে ফ্যান বেস ছিল, অ্যাকচুয়ালি সিয়ামের আহামরি বড় কোনো ফ্যান বেস নেই, তো ওই তুলনায় শ্যামকে রায়হান রাফি খুব ভালোভাবে ভালো জায়গাতেই কাজে লাগাইছে। তো শ্যামকে যে পার্টটা দেওয়া হয়েছিল, যে ক্যারেক্টার দেওয়া হয়েছিল, ওই জায়গায় প্লে করছে খুব ভালোভাবে। দর্শককে এমনভাবে যাতে টানাইছে যে শ্যামের যদি দর্শক প্রিয়তা মানে কোনো ফ্যান বেস নাও থাকে তাহলে ওই ক্যারেক্টারের মাধ্যমে তাকে মনে রাখবে। তো এখন আসি আফরান নিশোকে। আসলে আফরান নিশো মানে আফরান নিশোকে ক্যামিও দেওয়া হয়েছে সুরঙ্গ দিয়ে, মানে সুরঙ্গের একটা আছে, সুরঙ্গ মাসুদ। এই এই জায়গাটা আমার ভালো লাগে যে আফরান নিশোর একটা ডায়লগ আছে, তোরে জায়গায় জায়গায় সেদা কইরা দেব। এইটা শোনার পর হলে যে অবস্থা ছিল, মানে সম্পূর্ণ সিটি বাজায় একদম হল কাঁপাই দিছে। তো ওই তুলনায় আমরা বাংলা কমার্শিয়াল মুভি ফার ফার বেটার মুভি পাচ্ছি এখন। আগের মুভি ভালো একটা মুভি পাচ্ছেন, বাংলা কমার্শিয়াল মুভি একদম সলিড মুভি।